অনেক অনেক বছর আগের কথা। সবুজ পাহাড় আর নীল নদে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। নাম তার চন্দ্রপুর। রাজ্যের রাজা ছিলেন রুদ্রপ্রতাপ। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ। প্রজারা তাকে খুব ভালোবাসত, কারণ তিনি সব সময় সত্যের পথে চলতেন। রাজা রুদ্রপ্রতাপের একটি বিশেষ অভ্যাস ছিল। প্রতিদিন ভোরবেলা ছদ্মবেশে রাজ্য ঘুরে বেড়াতেন। সাধারণ মানুষের কষ্ট, আনন্দ, অভাব সবকিছু নিজের চোখে দেখতেন। রাজ্যের মন্ত্রী, সেনাপতিরা অনেকবার বলেছিলেন, মহারাজ, আপনি রাজপ্রাসাদে বসেই খবর নিতে পারেন, এভাবে বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ। কিন্তু রাজা হেসে বলতেন, যে রাজা প্রজার দুঃখ নিজের চোখে দেখে না, সে প্রকৃত রাজা হতে পারে না। একদিন রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটল। রাজকোষ থেকে হঠাৎ অনেক সোনার মোহর হারিয়ে গেল। রাজ্যের প্রধান কোষাধ্যক্ষ এসে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, গত রাতেই রাজকোষের ভেতর থেকে ৫,০০০ মোহর চুরি হয়ে গেছে। রাজসভায় হইচই পড়ে গেল। সেনাপতি বললেন, মহারাজ, নিশ্চয়ই কোনো ভেতরের লোক এই কাজ করেছে। মন্ত্রী বললেন, আমাদের কঠোর তদন্ত করা দরকার। কিন্তু রাজা রুদ্রপ্রতাপ ধীরে ধীরে বললেন, তদন্ত অবশ্যই হবে, তবে নিরপরাধ কাউকে যেন শাস্তি না দেওয়া হয়। সেই রাতেই রাজা আবার ছদ্মবেশে বের হলেন। গ্রামের পথে হাঁটতে হাঁটতে তিনি শুনতে পেলেন এক দরিদ্র কৃষক তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। কৃষক বলছে, আমি আর পারছি না, এত ঋণ হয়ে গেছে যে কাল জমিটাও হারাতে হবে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমরা কোথায় যাব? রাজা দূর থেকে সব শুনলেন। তার মনে হল, রাজ্যে এমন অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট ভোগ করছেন। পরদিন রাজসভায় রাজা ঘোষণা করলেন, আমি চাই রাজ্যের সব দরিদ্র মানুষের তালিকা তৈরি হোক। যাদের সত্যিই সাহায্য দরকার, তাদের রাজকোষ থেকে সাহায্য দেওয়া হবে। মন্ত্রী অবাক হয়ে বললেন, কিন্তু মহারাজ, রাজকোষেই তো চুরি হয়েছে। রাজা শান্ত গলায় বললেন, চুরি হয়েছে বলেই মানুষকে কষ্টে ফেলব, এমন রাজা আমি। কিছুদিন পর তদন্তে ধরা পড়ল আসল অপরাধী, রাজকোষের এক কর্মচারী। তার নাম ছিল ধনেশ। সে লোভে পড়ে মোহর চুরি করেছিল। তাকে রাজদরবারে হাজির করা হলো। সে ভয়ে কাঁপতে লাগল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন চুরি করেছ? ধনেশ কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমার মেয়ে খুব অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। উপায় না পেয়ে এই ভুল করেছি। কিন্তু রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি অন্যায় করেছ, এটা সত্য, কিন্তু তোমার কষ্ট আমি বুঝতে পারছি। মন্ত্রী বললেন, মহারাজ, চোরকে তো শাস্তি দিতেই হবে। রাজা উত্তর দিলেন, হ্যাঁ, শাস্তি হবে, কিন্তু সেটা এমন হবে যাতে সে শুধরে যায়। তারপর রাজা আদেশ দিলেন, ধনেশকে জেলে না পাঠিয়ে রাজপ্রাসাদে কাজ করার সুযোগ দেওয়া হলো, তবে কড়া নজরদারিতে। আর তার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ রাজকোষ থেকে দেওয়া হলো। এই সিদ্ধান্ত শুনে সবাই অবাক হয়ে গেল। প্রজারা বলতে লাগলো, এমন দয়ালু রাজা আমরা আগে কখনো দেখিনি। ধীরে ধীরে রাজ্যে শান্তি আরও বাড়ল। মানুষ বুঝল, রাজা শুধু কঠোর শাসক নন, একজন দয়ালু অভিভাবকও।